আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। বহুদিন পরে, বহুদিন বলতে ১.৫ বছর পরে কিন্তু আমি একটা মোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তার কারণ হচ্ছে আমার এই চ্যানেলটা আমার ফোন নষ্ট হওয়ার কারণে আমি এটাকে আর লগইন করতে পারিনি। অনেক চেষ্টার পরে তারপরে হচ্ছে গিয়ে এখন আমি লগইন করতে পেরেছি ১.৫ বছর পরে। কারণ এটা আমার ১ম চ্যানেল এবং এখানে অনেক কষ্ট করে এই চ্যানেল থেকেই আমার শুরু করা। তো এই চ্যানেলটার উপরে অনেক বেশি মায়া হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমরা ছোট্ট একটু উঠানে মোটামুটি নিজেদের খাওয়ার জন্য একটু সবজির বাগান করেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যতটুকু হয়েছে আমাদের কিন্তু তরকারি কিনে খাওয়া লাগতেছে না, এটাতেই হয়ে যাচ্ছে। তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে আগের ব্লগে যেগুলো আপনারা দেখছেন তার থেকে এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। এখানে ঢেঁড়স গাছ হয়েছে, ডাঁটা আছে, তারপরে পুঁইশাকগুলো কিন্তু আমরা বীজ কিনি নাই। গত বছর একটা গাছ থেকে যে বীজ পড়ে সারা বাড়িতে পুঁইশাকের চারা ভরে গেছিল। তো পুঁইশাকটাই কিন্তু সবথেকে বেশি বরকত দিচ্ছে। এই তো দেখেন, এই মাত্র একদম টাটকা ক্ষেত থেকে পুঁইশাকগুলো তুলে ধুয়ে নিলাম। এখন এটা তরকারি বসিয়ে দিয়ে এসে আমি শাকটা তুলে নিলাম। এখন মাছের পাশে এগুলো দিয়ে দিব। তো আজকে রান্না হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে পুঁইশাক আলু দিয়ে। তো আলু এবং পাঙ্গাস মাছটা কিন্তু আমি কষাতে দিয়ে আমি শাকটা তুলে নিয়ে আসলাম। এখন তরকারিতে দিয়ে দিব। আর আমি হচ্ছে কিছু পুঁথির কাজ করব এই চ্যানেলে, কিছু পুঁথির কাজ শেখাবো। কারণ আমার এই চ্যানেলটা এখনও পর্যন্ত রানিং আছে একমাত্র শুধু পুঁথির কাজের কারণে। তো আমার অনেক ভাইয়া আপুদের অনেক প্রশ্ন, তো ভাবছি পুঁথির নিয়ে কিছু কাজ করব। তো এখানে একটা আপেল বানানোর ভিডিও করছিলাম, যে ভিডিওটা নেক্সট দিন আপনারা পেয়ে যাবেন, আপেল তৈরির ভিডিও। তো কিছু দেখিয়ে দিলাম। পুরো আপেল তৈরির A to Z ভিডিও পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। আমার এই চ্যানেলটায় অনেক পরিশ্রম, অনেক মায়া ভালোবাসা দিয়ে তৈরি করা হয়েছিল, যেটা আমি হারিয়ে ফেলেও অনেক দিন পর ফিরে পেয়েছি। আশা করছি আপনারা যারা দেখবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে ভালোবেসে। তো আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকবেন। আল্লাহ হাফেজ।